আজকে আপনাদের সামনে একটা অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি, যা খুবই সুস্বাদুকর এবং খেতে খুবই মজা। সেটা হচ্ছে কারকল দিয়ে আলু দিয়ে একটা ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে। প্রথমে আমরা কারকল, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন মাছগুলো ভেজে করে নিলাম। তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা, আর হচ্ছে পেঁয়াজ, কিছু লঙ্কা। এগুলো দিয়ে আমরা কিছুক্ষণ এগুলোকে লাল করব। লাল করার পর দেখুন যে একটা গ্রান আছে, এই গ্রানে আপনি মনে করেন যে অর্ধেক ভাত আপনার শেষ হয়ে যাবে। এই দেখুন লাল হয়ে আসছে। তারপর হচ্ছে আমরা কিছু মশলা মশলা আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে গিয়ে এই যে পেঁয়াজ আর রসুনগুলো আমরা দিয়েছি, এগুলোর সাথে এখন সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে। আমরা আরেক চুলাতে কাঁচা আলু দিয়ে লাল লাল করে ভাজি করে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে কিছু লবণ দিয়ে দিলাম। তারপর সুন্দর করে সব মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম। আমরা এখন সুন্দর একটা রেসিপি আয়োজন করতেছি। এই রেসিপি খুবই সামান্য স্বল্প সময় ইলিশ মাছ দিয়ে, এই যে দেখেন ইলিশ মাছের ভাজি করছি, আর হচ্ছে ধনিয়া পাতাটা আমরা লাস্টে দিয়ে দিই। সব মিলিয়ে একটা প্যাকেজ। এই প্যাকেজটা রান্না করলে আপনি পেট ভরে, পেট শক্তি সবার সাথে খেতে পারবেন। এই দেখেন আমরা এখন একটু লবণটা টেস্ট করব। লবণটা টেস্ট করে দেখব যে ঠিক আছে কিনা। আমরা সুন্দর মতো আগুন দিয়ে একটু বেশি করে জাল দিতে হবে। যত আমরা জাল দেবো তত হচ্ছে গিয়ে স্বাদ হবে। এখন আমরা দিচ্ছি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা ইলিশ মাছের সাথে অনেক অসাধারণ ভালো লাগে। এটা দিয়ে আমার মনে হয় একজনে 1 কেজি চালের উপরে ভাত খেতে পারবে। খুবই সহজ রেসিপি এটা।